গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। তো চলুন সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বানাচ্ছি চাউমিন। তো এইখানে এই যে গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ প্রথমে একটুখানি তেলে ভেজে নিলাম। আর চাউমিনটা তো প্রথমে সেদ্ধ করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। তারপরে দুটো ডিম দিয়ে দিলাম। ডিমটা একটু বেশি করি, 3টে থাকলে দিলে ভালো হতো, কারণ ডিমটা একটু বেশি থাকলে না ওরা খেয়ে নেয়। আর এই যে এখন আমি সমস্ত রকম রান্নার না মশলা ইউজ করছি। তো আজকে সানরাইসে এই যে চাউমিন মশলা, তো এটাও আমি একটুখানি দিলাম। এখন দেখছি বাজারে অনেক রকম মশলা বেরিয়ে গেছে, যেমন চাউমিন মশলা, পাস্তা মশলা, তারপরে চিকেন মশলা, মাটন মশলা, সমস্ত রকম। তো এখানে একটুখানি কালো গোলমরিচের গুঁড়া আছে, তো সেটাও আমি একটুখানি অল্প দিলাম। বেশ সুন্দর একটা সেন্ট ছাড়বে আর বেশ ঝাল ঝাল পাড়া হবে। আর আমি না যখন চাউমিন করি একদম সাদা মাটাভাবে করি, কোনো সস টস অনেকে আছে না চাউমিনের মধ্যে দিয়ে করতে নাড়াচাড়া করে, তো আমি ওরকম করি না, ওরকম আমার মেয়েরা খেতেও চায় না। ওই যে এখানে এবারে টিফিন রেডি করে দিলাম। এবারে এসছি মনির চুল বাঁধতে। তো এখানে চুলটা ফিতেগুলো না ও কী করেছে খুলে ওই যেমনকার তেমন ওইভাবেই রেখে দিয়েছে। তো এর ফলে না গিট পড়ে গিয়েছিলো। তো সেটাকে খুলে তারপরে ওই চুলটাকে আছড়ে দুটো করে বেঁধে দিলাম। আর চুলটা যেহেতু খুব ছোটো, তো আমার বাঁধতে খুব অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই। আমি বললাম যে এরকম বিনুনি করতে হবে না, জাস্ট দুদিকে দুটো এমনি গাডার আটকে চলে যা ফিতে লাগিয়ে। বললো না, আমাকে বিনুনি করে দাও। এখানে পাপা এই যে জুতো পরিয়ে দিচ্ছে, যেটা পাপার রেগুলারের কাজ। তো সেই জন্য ওদিকে শেখানোই আছে, যেহেতু পাপা জুতো পরায়, তো সেই জন্য পাপার হাতে পায়েতে হাত দিয়ে নমস্কার করলো। তো পাপাও একটুখানি আদর করে দিল, দিয়ে টাটা করে ওরা ওনা চলে গেল ওদের স্কুলে। বলতে মানে পাপার স্কুলে না, মানে পাপা দিতে গেল মনিকে স্কুলে। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি ঘরটা সকালে উঠেই আগে ঝাড়ু দিয়ে দেওয়া হয়ে গিয়েছিলো। তারপরে ওরা বেরিয়ে গেছে, আর এখন এরপরে আমি ঘরটা মুছছি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে একটুখানি চা করবো। ততক্ষণকে পিন্টুও চলে আসবো ওকে দিয়ে, আর আমার ঘর মোছা কাজ কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে আগে আমি ঠাকুরের যে রুমটাতে ঠাকুরের সিংহাসন আছে, ওই রুমটা আগে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে এখানে কিচেনটা পরিষ্কার করছি। আর আমার না ওই সেই বলে মপস না কি বলে না, ওই দিয়ে মানে আমি গোদা বাংলা জায়গা বলা কি সেই ডান্ডাগুলো দিয়ে ওইগুলো দিয়ে আমি মুছি, কিন্তু ওই আমার ডান্ডাটা না ভেঙে গেছে, যেটা দিয়ে আমি মুছি তার ডান্ডাটা ভেঙে গেছে, এটা কিনতে হবে। সেই জন্য হাতে করে এইভাবে আমাকে মুছতে হচ্ছে। কীরকমভাবে মুছছি আমি এখন এডিট করতে বসে, দেখে হাসি পাচ্ছে। হামাগুড়ি দেবার মতো করে এইভাবে মুছি, কিছু করার নেই। এইভাবে মোছার অভ্যাসটা আমার একেবারেই চলে গেছে। চা হয়ে গেছে, এখন এবারে চা বসিয়ে দিয়েছি। স্বামী স্ত্রী একটুখানি কর্তা গিয়ে চা খাবো, খেয়ে তারপরে স্নানে যাবো। এসে তারপরে ঠাকুর পূজা দেবো। তো স্নান করে চলে এসেছি। এসে ঘরে শিবশম্ভুকে আগে দুধ দিয়ে স্নান করালাম। তারপরে ওনাকে চন্দনের ফোঁটা পরিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম। আর উনি যে ফুলেতে সন্তুষ্ট, উনি তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তো সেই দিয়ে ওনাকে পুজো দিলাম। তারপরে চলে এসেছি কিচেনে। এখানে এবার রান্না করছি। আজকে করেছি ডাল আর যে আলু পোস্ত। ডাল বলতে মুগের ডাল করেছি, চলো আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আলু পোস্ত হয়ে গেছে, আর এখানে করেছি ভাজা, পটল আলু ভাজা। আমি না ভাজা করতে গেলে কেন যে একটু ভাজাটা পোড়া পোড়া হয়ে যায় বুঝতে পারি না। আর ক্যামেরাতে যেন আরও বেশি কালো কালো লাগে, মনে যেন খুব বেশি পুড়ে গেছে, কিন্তু অতটা হয় না যতটা ক্যামেরাতে দেখায়, অত কালো কালো ভাড়াগুলো। এখানে এসছি, এবারে মেঘাকে রেডি করব। আমি নিজেও রেডি হয়ে গেছি, এবারে মেঘাকে দিতে যাব, কারণ মেঘাকে তো ওর পাপা দিতে যাবে না, যেহেতু ওর পাপার 9টার সময় দোকান খুলে, তো ওর মতো চা খেয়ে টিফিন খেয়ে চলে গেছে। তো আমাকে মেঘাকে দিতে হবে। তো 10:30টায় বেরিয়ে যাব। আজকে রিক্সা নিয়ে যাচ্ছি, স্কুটিতে আজকে ওকে দিতে যাচ্ছি না। এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে 2 নম্বর বাজার অবধি রিক্সায় করে তারপরে বাস ধরে গেছি। মেঘা চলে এসছে মোটামুটি ওর স্কুলের কাছাকাছি। বাস স্ট্যান্ড থেকে নেমে এই 2-5 মিনিট হাঁটতে হয় ওদিকে। 5 মিনিট বলবো না, জাস্ট 2 মিনিট। তারপরে এসে এই যে সবাই চলে গেছে, বাড়িটা একটু ফাঁকা। তো ভাবলাম এই সুযোগ, এই সময় ছাড়া আমি চাদর পাল্টানোর আমার আর সময় হবে না। সময়ের থেকে বড় কথা, বিছানাগুলো আমি ফাঁকা পাবো না, মানে বেডগুলো ফাঁকা থাকবে না। সব সময় 2 বোনে 2 রুমে থাকে। তো তখন ওদিকে যদি বলি যে 2 বোনে একসাথে বস, তো ওরা দুজনে সাপে লেউলে ঝগড়া লেগে যাবে। তো সেই জন্য এখন ফাঁকা পেলাম, চাদরটা চেঞ্জ করে নিলাম। আর বাজার থেকে আসার সময় ওখানেই যেহেতু বাস স্ট্যান্ডে দিয়ে আমাদের পিন্টুর দোকান, তো দোকানে একবার গিয়েছিলাম। তো কিছুগুলো মুদিখানার বাজার টুকটাক আর কি, ভারী রকম না, টুকটাক বাজার করে নিলাম। দেখতেই পাচ্ছেন বাজারে গ্লুকন-ডি আছে, তারপরে কমপ্ল্যান, আর বাচ্চাদের জন্য 2টো ওই মানে পাউরুটির ভেতরে ওই যে ক্রিম দেওয়া হয় না, এই চকলেটের ক্রিম দেওয়া, ওই নিয়েছি, পাউরুটি নিয়েছি, 2টো বিস্কিট নিয়েছি। নিয়ে এখন মনিকে এবারে নিতে এসেছি, নিয়ে
তারপরে বাড়ি যাব। কিন্তু জানো তো বৃষ্টি হয়েছে, আর আমি দেখাচ্ছি দেখো এইটুকু জায়গা কেন জানি না অল্প বৃষ্টিতেই একদম পুকুরের মতো হয়ে যায়। আমি ভাবছি এখন দাঁড়িয়ে এখানে যে এইদিকে যাব না আমি অন্য রাস্তা দিয়ে, একটু ঘুরে হবে, অন্য রাস্তা দিয়ে যাব। বাকি রাস্তাটা দেখো শুকনো, আর ওইটুকু জায়গায় জল। ফুটি কি সুন্দর ওয়েদার রে, ফুটি ওয়েদারে মজা নিচ্ছিস? স্কুটিটা আমার ওখানে রাখা, মনিকে টিউশনে দিতে গিয়েছিলাম। ওহো যাকে ফাইনালি বৃষ্টি আসলো। এখানে দেখো বিকেলবেলায় ভাবলাম বৃষ্টি হচ্ছে, একটু চা দিয়ে মটর ডালের বড়া খাবো। আর মটর ডাল বড়া বানাতে গিয়ে আমার গেল ইয়েটা, মিক্সার গ্রাইন্ডারে যে বাটিটা আছে ওটা ভেঙে। এই যে এখন বের করছি একটা একটা করে। এখন এর ভেতরে আমি জানি না স্ক্রু ফ্রু আছে কি না, তো দেখো হাতারে হাতারে স্ক্রুগুলোও সব বের করেছি। এখন এটাকে এবারে একটু টুকরো হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে যে এর মধ্যে কোনো লোহার টুকরো আছে কিনা। তাও ভয় লাগছে যে এগুলো পকোড়াটা ভেজে দেবো, মেয়েগুলো খাবে। মনিটাকে টিউশনে দিয়ে এলাম, আবার এসে এইসব করে ওকে আবার নিয়ে আসতে গিয়েছিলাম যে মেয়েটাকে নিয়ে আসি মশলা, তার আগে এটাকে ডালটাকে বেটে রেখে দিয়ে যাই, এসে গরম গরম ভেজে দেবো আর সবাইকে চা দেবো, চায়ের সাথে গরম গরম খাবে। তার জায়গায় আমার এখানে কাজটা বেড়ে গেল জানো। এখন এই বাটিটাকে হয় আমাকে চেঞ্জ করতে হবে, এই নিয়ে দুবার এরকম এই বাটিটার এরকম প্রবলেম হলো। আর এই বাটিটাই সব থেকে বেশি ইউজ করা হয়। কি বলছিস, এর থেকে বড়? ফুলাতা গরমে ফুলাতা পড়বি? ফুলাতা কি হয় না হাফাতাই? আচ্ছা সবাই ফুলাতা পড়ে, স্কুলের ফ্রেন্ড সব ফুলাতা পড়ে ওই জন্য। এটা সাইজে বড় হবে না? তুই তো রোগা পাতলা। এটা কি একটাই সাইজ হয়? মানে এর থেকে ছোট একটু হয় তো? হ্যাঁ, এটা এর গায়ে একটু বড় হবে না, ঢলা ঢলা? আচ্ছা, মানে আপনি ওকে দেখে ঠিক মতো বুঝে দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা 36টা একবার দেখে নেন সাইজটা। বাচ্চাদের স্কুল মোজা থেকে আরম্ভ করে সব পাওয়া যায়, জুতো ফুতো সব পাওয়া যায়। আমরা 2 নম্বর এয়ারপোর্টে থাকি, ওখানে সমস্ত বাজার খুঁজেছি পাইনি, তো ওনারা আপনাদের দোকানের নাম বলে দিল। 2 নম্বর এয়ারপোর্ট। এটা ছোট হবে না? এটাও ঠিকঠাকই হবে, ঠিকঠাক হবে এটা, ঠিক আছে। গরম গরম চা আর পকোড়া খেয়ে তারপরে মেঘাকে দিতে গিয়েছিলাম টিউশন। মেঘাকে টিউশন দিয়ে তারপরে ওখান থেকে মেঘা টিউশন হয়ে যাবার পরে আবার ওকে নিয়ে গিয়েছিলাম একটা দোকানে। সেটা তো আপনারা দেখলেনই যে আমরা যেখানে থাকি সেই লোকাল মার্কেটে ওর ল্যাব কোট একটা দরকার ছিল, তো সেটা পাচ্ছিলাম না। ওখানে গিয়ে জায়গায় ল্যাব কোটটা পেলাম, ওটা নিয়ে বাড়ি এসেছি। আর এখানে দেখো নখ কাটছে কিভাবে। স্কুলে মানে যাওয়া শুরু হয়েছে, ওদের সামার ভ্যাকেশন মানে কাটলো, তো মানে গরমের ছুটি কাটলো, তো স্কুলে গেছে এই বাঘের মতো নখগুলো নিয়ে 2 দিন। তারপরে ম্যামরা দেখে বলেছে যে তুমি স্বস্তিকা তুমি নখ কেটে আসবে। দেখো এই নখগুলোকে, আমাদের নেল কাটারটা খুঁজে আমি মরে গেলাম, কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পাইনি, দরকারের সময় পেলাম না। আর এই মুহূর্তে আমি এখন নেল কাটার কিনতে বেরোতে পারবো না, তো সেই জন্য ও কাঁচি দিয়ে নখগুলোকে এইভাবে কাটছে, বুঝতে পারছো? কি বলবো। আর সন্ধ্যের টিফিন খাবো এবারে। টিফিনটা দেখো আজকে জবরদস্ত, জাস্ট জবরদস্ত। মোমো আছে 1 প্লেট, এটা হচ্ছে ফিশ ফ্রাই একটা, তারপরে এগ রোল একটা, তাও চিকেন এগ রোল, মোগলাই। সন্ধ্যেবেলায় টিফিন খেয়ে রাত্রে আর কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না, তবে 3 জন মিলে তো মোটামুটি পেট ভরে যাবে, আমাদের হয়ে যাবে। এখানে এবারে টিফিন খেয়ে ম্যাডামরা বসেছেন পড়তে, তো পড়তে বসেছে, আমি ক্যামেরা অন করেছি। দুজনে এখন বকর বকর শুরু করে দিয়েছে আমার সাথে। মনির তো কথা শেষ নেই, সব সময় ওর মুখে মানে টক 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 করছে কথা। মেঘা কথা একটু কম বলে আর মনি কথা একটু বেশি বলে। তা আজকে রাত্রে হবে, দেখছেন আমার সাথে হামলা করতে আসছে। এত বদমাইশি করে, মানে ওকে সামাল দিয়া ভীষণ দুষ্কর। কবে যে মেঘার মতো এটা একটু বড় হবে জানি না, তবে যে আমার মানে একটুখানি বাঁচোয়া। আজকে ভাত বসিয়েছি, দেখতেই পেলেন।
আর এখানে চিয়া সিডটা ভিজিয়ে রাখছি, সকালে উঠে আমি খাবো চিয়া সিড। আর মেয়েদের জন্য আলমন্ড ভেজাবো। তো এখানে 3 চামচের মতো চিয়া সিড দিলাম, আর তার ভর্তি করে কাপটা ভর্তি করে আর কি, কফি মগটা ভর্তি করে জল দিলাম। আর এখানে আলমন্ড, এটা আলমন্ডটা 2 মেয়ে আর আমিও 2-1টা সত্যি কথা বলছি ইদানিং খাচ্ছি। তো এটাকে ভিজিয়ে সারা রাত ভেজানো থাকবে। তারপরে আমার একটুখানি কাজ আছে, ইউটিউবের কিছু টুকটাক কাজ করতে হবে, তো বা এডিটিংও বলতে পারেন। তো সেই জন্য বসে গেলাম ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেছি। কিন্তু কালকে মনির প্রজেক্ট সাবমিট করতে হবে, তার জন্য ওর প্রজেক্টের কাজটা আজকে কমপ্লিট করতেই হবে। প্রতিদিন একটু করে আলটিমেটলি আজকে একদম ফিনিশিং টাচ দিতেই হবে। তো আজকে রাত হবে শুতে, অনেকটাই রাত হবে। আর ওর পাপাকে ফোন করে বলল যে ওই টুথপিকগুলো থাকে না, আমি সবই কিনে নিয়ে এসেছিলাম, থার্মোকল, কালার সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। তারপরে থার্মোকলটা কাটার জন্য একটা ছুরির মতো লাগবে, তো সেটাও নিয়ে এসেছিলাম। থার্মোকল কাটার জন্য জানেন তো আলাদা ছুরির পাওয়া যায়, তো সেই নিয়ে এসেছিলাম। দেখুন কি সুন্দর বানানো হয়েছে, দেখতে পেয়েছেন? নিউরন বানানো হয়েছে, এটা স্কুলে কালকে দেখাতে হবে। এখন রাত কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়, ছুঁই করছে। আর নিচেটায় বসে করেছি, দেখুন সাইডে আমাদের পাথরগুলোর উপরে সব কালার লেগে গেছে। বিছানাগুলো একদম, বিছানার চাদরটা আজকেই চেঞ্জ করা হয়েছে। আর এই দাগগুলো লাগলে না একদম উঠতে চায় না, দেখতেও খুব বিশ্রী লাগে। নতুন চাদর পাতলেও আমার প্রায় ম্যাক্সিমাম চাদরেতেই অনেক কালার লেগে আছে, কারণ পড়তে বসে মনি, মেঘা বিছানার চাদরতেই বসে অঙ্ক কোনো হয়তো ক্যালকুলেশন করতে হবে, ওই চাদরের মধ্যেই করতে থাকে, জানেন তো। এই যে দেখুন কি সুন্দর বানানো হয়েছে, দেখছেন? তো চলুন ব্লগটা এখানে এন্ড করলাম আজকের মতো। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।